আমার বর বলছে আমি নাকি যা বলি সেটাই নাকি সত্যি হয়ে যায়। তো কেন এই কথা বলছি পুরো ব্লগে দেখতে পাবে। হে এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দাদার সাথে একটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কাল থেকে খুব ইচ্ছা জেগেছে বাড়িতে গিয়ে ইফতার করব। তো ওকে আমি বলছি তুমি তাহলে দুপুরবেলা আমি দুপুরবেলা যাব, তুমি আমাকে বিকেলবেলা গিয়ে নিয়ে আসবে। বলছে না তুমি ওইটুকু সময় গিয়ে কি হয়, তাহলে লং টাইম যাবো। যে না, লং টাইম তো এখন হবে না, লং টাইম তাহলে যাব একেবারে যেদিন ঈদের বাজার টাজার করে নিয়ে যাবো সেই দিনকে। আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে, এইভাবে একটা আলোচনা চলছে। কালকে তো ব্লগ কিছু করতে পারিনি, কেননা কালকে জানি না কেন করলাম না, ভালোই লাগছিল না। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কি বার গো? আজ হচ্ছে মঙ্গলবার। সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে তো হোলি, কালকে দোল গেছে, আজকে হোলি। তো যাই হোক, কেমন সবাই হোলি এনজয় করলে কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা এবারের মতো কোনো কিছু এনজয় করিনি, যদিও আমরা হোলিতে কোনোদিনই কিছু করি না, কিন্তু আমাদের এখানে প্রচুর বসন্ত উৎসবের মানে বারে বারে প্রভাত ফেরি বেরিয়েছে, সব কিছু বেরিয়েছে, আমি দেখেছি আর এনজয় করেছি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। কালকে আমি কালকে কি করেছিলাম বলতো, চা পাতার জন্য নিনজা টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওটা দিয়ে দেখলাম হলো না। সব ইউটিউব থেকে একজন দেখাচ্ছিল, দাঁড়াও দেখাই তোমাকে। এরকম করে করলে কি হবে বলো তো, অত দূর থেকে না আমাদের কথাটা ক্যামেরাতে আসবে না। যদি তুমি আমার মুখে ফোকাস করতে একবার, তোমাকে একবার আমাকে দেখাতে, তাহলে ক্যামেরাতে আসবে। এই দেখো চাপাটা চিনি খুব বেরিয়ে করে রেখেছিল, একদিন দেখাচ্ছিল যে এইটা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু খুব সুন্দর কালার আসছে। ওইটা দিয়ে তো করিনি, আমি এটা পরে ট্রাই করবো এটা দিয়ে। এই যে দেখো, আমি কালকে চা পাতা আর চিনি গুলিয়ে রেখেছিলাম, মানে গুঁড়িয়ে রেখেছিলাম মিক্সিতে। ভেবেছিলাম এটা দিয়ে চা করবো, তো আমি রিস্ক নিতে পারলাম না। দেখা যাক, একদিন অবশ্যই চা করবো। এটা কিন্তু আমি ফেলবো না, এটা হচ্ছে গরম জল আর দুধে দিয়ে দিলেই এটা হয়ে যাবে। কারণ কাছ থেকে দেখে তোমাদের, এখানে হচ্ছে চা পাতা আর চিনি আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি। এটা দিয়ে গরম জল বা গরম দুধ মিক্সড করে তার মধ্যে এটা দিয়ে গোলালেই একটা মানে সুন্দর চা হয়ে যাবে। কিন্তু আমি গোলাচ্ছিলাম, তবে পরিমাণটা আমি তো প্রথম করছি, পরিমাণটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, ওই জন্য রিস্ক নিইনি। আর যেহেতু চা করার মানে তাড়াহুড়ো ছিল, যেদিন আবার সময় থাকবে হাতে একদিন ট্রাই করে দেখবো। আর ছাঁকনি দিয়ে আমি একটু ছেঁকে নিয়েছিলাম, কিন্তু খুব তো ফাইন পেস্ট হয়ে গেছে, ছাঁকলেও না গুঁড়ো গুঁড়োগুলো একটু রয়েই গেছিলো। এই যে এখন এটা আছে, এটা আমি ফেলবো না, এটা আমি ট্রাই করবো, দেখতে কি দারুণ লাগছে বলো। সকালে উঠে যেটা কাজ থাকে ঘর গোছানো, আর এখনও কিন্তু আমাদেরকে কাঁথা নিতেই হচ্ছে। আমাদের 5 তলায় ঘর তো, অনেক ঠান্ডা হাওয়া রাতের বেলা, একটা করে গায়ে কাঁথা বা চাদর না দিলে না ঠিক ভালো লাগে না। আর আমাদের এই কাঁথাগুলো এতটাই মানে পাতলা আর নরম, তো আমাদের খুব ভালো লাগে, মানে চাদরের থেকে একটু ভালো, বেটার, মানে কাঁথা যেরকম হয় তার জন্য একটু ভারীটাই আমরা গায়ে দিই। তারপর আমি কাপড় জামাগুলো সব গুছিয়ে নিয়েছি, বেডশিট কেচে দিয়েছিলাম কালকে, কালকে রাতে আর গোছানো হয়নি। মানুষ সাধারণত এই কাজগুলো মানে রাতের বেলা করে, আর আমি দিনের বেলা করি। রাতের বেলা আমি টাইম পাই না, লাইভ করি, রান্না করি, তারপর এটা সেটা করি, তার জন্য সকালবেলাটা আমার হাতে অনেকটা সময় থাকে, এই সময় আমি এই কাজগুলো সব করে নিই। চাদরটা চাদরের জায়গাতে রেখে দিই, আমি এই আলমারিটাতে চাদর, পিলো কভার এগুলো সব রেখে দিচ্ছি আপাতত। তারপর বিছানাটা একটু টান টান করে নেবো। এই বিছানাটাতে না আমার ম্যাক্সিমাম দিন কাপড়ই ডাই করা থাকে, কি করব বলো, সবসময় কাপড় যখন গোছাতে পারি না তখন এটাতে রেখে দিই। আর এখন গরম পড়েছে তো এই ঘরটা ঠান্ডা থাকে, তাই আমরা মাঝে মাঝে দুপুরবেলাতে এই ঘরটাতে শুই, ওই জন্য এখন একটু বেশি পরিষ্কার করে রাখি। সকাল 10টা বেজে গেছে, ঘরের এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি। ঘরের বলতে রান্নাঘরের কাজ এখনো কিচ্ছু করিনি। কালকে তো দোল গেল, তো বিয়ের আগে না যখন ভাবতাম, মানে ছোটোবেলায় আমার খুব মনে আছে, মানে দোল মানে পুরো সারা রাজ্যে সব কিছু টোটালি মানে বন্ধ, মানুষ মনে হয় জনপ্রাণী রাস্তায় বেরোবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। বাট গত 3 বছর কি আমার যখন থেকে বিয়ে হয়েছে, মানে আগে তো আমরা গ্রামে থাকতাম, আমাদের গ্রাম যেহেতু পুরোপুরি মুসলিম গ্রাম, ওখানে দোল বা হোলি এগুলোর কোনো কিছু ছিল না, বাইরেও বেরোতাম না। এখন একটু রাস্তার উপরে থাকছি বিয়ের হওয়ার পর থেকে, তো দেখছি গত 2 বছর দেখেছি যে কোনোভাবেই না, মানে আগে যে চিত্রটা ছিল হোলিতে বা দোলে, সেই চিত্রটা একদমই নেই। এখানে দেখি সবজির দোকান খোলা, ফলের দোকান খোলা, অনেক ছোট ছোট হকাররা জিনিসপত্র নিয়ে বসেছে, যে যে বড় বড় দোকানগুলো বন্ধ, মেনলি ধরো বড় বড় কাপড়ের দোকান এগুলো বন্ধ, কেননা হয়তো রং টং লেগে যেতে পারে। তো ওই দোকানগুলোর সামনে দেখছি হকাররা বসেছে হচ্ছে কাপড় নিয়ে, প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে, এই সমস্ত কিছু।
তারপর মানুষজনের তো আনাগোনা প্রচুর আছে। আগে তো হোলিতে সব কিছু বন্ধ থাকতো, মানুষ কাজই তেমন করতো না। বাট এখন পরিস্থিতিটা এমন এসেছে, মানে ফাইন্যান্সিয়াল এই লকডাউনের পর থেকে ব্যবসা বাণিজ্য বলো বা বিভিন্ন কাজকর্মে বলে এখন মানুষের একদিন বন্ধ রাখা মানেই ব্যাপারটা অনেকটা লসে রান করছে। তো টোটালি বন্ধ মানে ব্যবসাদারদের বা কোনো কিছু যারা চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা, মানে যারা ধরো বিজনেস করে বা সেলফ ওয়ার্কার যাকে বলে, তাদের ধরো একদিন বন্ধ রাখা মানে অনেক ক্ষতি। তো আমি দেখছি চিত্রটা, কেউ না কাজ বন্ধ রাখতে চায় না, মানে একটা বেলা তো যা হোক করে বন্ধ থাকলো ঠিক আছে, তারপর 3টে-4টে থেকে সব কিছু খোলা। কালকে যেমন দোল গেল, আজকে তো চিত্রটা বোঝাই যাচ্ছে না যে সেই রকম দোল গেছে, মানে এরকম পরিস্থিতিটা হয়ে গেছে। তো যাই হোক, কাজকর্ম তো মানুষের বন্ধ রেখে চলবে না, মানে যারা ধরো বড় বড় বিজনেস করে তাদের একটা দিন বন্ধ রাখা মানে তাদের অনেকটা লস। বিশেষ করে এই ব্যাপারটা লকডাউনের পর থেকে ক্রিয়েট হয়েছে। তাই আমি ভাবছি যে সত্যি যত দিন যাচ্ছে পরিস্থিতি কত চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে ফোন করছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। অনেক দিন পর টিভিটা চালিয়েছি। দেখো, রোজার মাস বলে টিভিটায় চালানো হচ্ছে না, ভাবলাম একটু চালাই, নইলে না টিভি না চালালে না কীরকম একটা লাগে। এখন বাসনগুলো মাজবে। এতক্ষণ ধরে মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। কী করবো বলো, কাজকর্ম আজকে কম আছে, কাজে লাগায়, ছুটির দিন আর কাকে বলেছে। তো এই যে দেখো, এখন সব কিছু মাজবো। কালকে রাতে গ্লাস মাজা হয়নি, গ্লাস না মাজা হলে ভীষণ অসুবিধা লাগে। আর এখন আমি একটু নিউজও দেখছিলাম, প্লাস ফোনে কথা বলছিলাম, মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম যাকে বলে, মানে মি টাইম। যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না, অলরেডি 12টা বেজে গেছে। বাসনগুলো মাজি, তারপর আবার কথা হচ্ছে। চলো টেবিলটা থেকে সব জিনিসগুলো নিয়ে এবার রান্নাঘর যাই। দিনে কতবার যে আমাকে টেবিল আর রান্নাঘর আর টেবিল, মানে এগুলো করতে হয়, এতেই আমার এক্সারসাইজ হয়ে যায়। আলাদা করে এক্সারসাইজ করার প্রয়োজন হয়তো পড়ে না, বাট আমি তো এক্সারসাইজ করি, যেটা আমি বরাবরই করতাম, এখনও করি। আগে আমি স্কিপিং করতাম, এখনও মাঝে মাঝে স্কিপিং করি, তার সাথে সাথে আরও অন্য একটা এক্সারসাইজ করি, যেটা পরে দেখাবো তোমাদের। দাদা ভাই এসেছে। হ্যালো, নিয়ে চলে এসেছো? কি সবজি? গায়ে তো গন্ধ কেন? আজকে তো আমাদের রান্না হয়নি, সবজি থালি আছে, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে তরকারি, এখানে আছে হচ্ছে ডাল, আর কি আছে দাঁড়াও দেখাচ্ছি আস্তে আস্তে, এখানে আছে একটা ভাজা, এই সমস্ত কিছুই আছে, আর মেবি একটা চাপ আছে। এই যে এখানে রয়েছে একটা চাপ। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:40। অনেক কাজ করেছি, সময়ের কাজ সময়ে না করলে যা হয় আর কি, মানে গ্লাসগুলো মাজলাম, বাসন মাজলাম, তোমরা তো দেখলে। তারপর না আরেকটু ভালো লাগছিল না, মনে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে নিই। কালকে রাতে কি হয়েছে জানো, ওই যে দূরে তোমরা যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, কালকে রাতে যখন ঝড় উঠেছে না, আমি তোমাদের দাদাভাইকে বলছি এই ওটা নামিয়ে রাখো, ওটা পড়ে যাবে। আমার মুখের কথাটা শেষ হলো না, ওটা পড়ে গেল। তাও থ্যাঙ্ক গড যে ফুলটা পড়ে গেছে, ভাঁজটা পড়েনি। আর ও বলছে এই তুমি বলবে না তো এসব কথা, তুমি যা বলো তাই হয়ে যায়। আমি বলছি এটা তো আমি জানি যে এত হাওয়া দিচ্ছে এটা হবে, আমার মুখের দিকে তাকাচ্ছে দেখছো। তো আমি বলছি ঠিক আছে, ওটা আমি মন বলছে যেটা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, জানি কি অবস্থা। ওটা ফেটে গেলে না আমাদের মানে দুঃখে শেষ থাকতো না। ওটা আমাদের এনগেজমেন্টের পরে কেনা, আমরা যখন নতুন ঘর সাজাবো বলে ঠিক করছিলাম। ওটা একটা ডান্সিং ব্যাম্বু ছিল, মানে লাইভ প্ল্যান্ট ছিল, বাট ওটা তো মারা গেছে, তার জন্য এখন একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা হয়েছে। তো দেখা যাবে আবার যদি সম্ভব হয় তাহলে একটা ব্যাম্বু আবার কিনবো, মানে লাইভ প্ল্যান্ট। ওটা ভীষণ পছন্দের ছিল, বাট তখন না আমরা তো জানতাম না যে ওটা 1 সপ্তাহ পর পর জল পাল্টাতে হবে বা কিছু। আর সব থেকে বড় কথা, ওটা কীভাবে মরলো জানো, একবার আমরা বাড়ি গেছিলাম, প্রচুর গরম ছিল, 15 দিন আমরা ছিলাম না, তারপর এসে দেখছি ওটা একদম মারা গেছে। আর সত্যি আজ থেকে কি গরম পড়ে গেছে গো, দোলটা চলে গেল আর সত্যি প্রচুর গরম পড়ে গেল। কীরকম একটা গরম পড়ে গেল না, কি বিচ্ছিরি গরম লাগছে দুপুর থেকে। আমি তো ভাবছিলাম যে এত গরম কি আমারই একা লাগছে নাকি সবার লাগছে, তারপর দেখছি যে না, সবারই লাগছে। তোমাদের দাদাভাই দেখো সব জানলা টানলা সব, ঝড় বৃষ্টি হবে বলে জানলা টানলা সব লাগিয়ে দিয়েছে। এটা আসছে না, ঝড় বৃষ্টি হবে বলে তোমাদের দাদাভাই সব লাগিয়ে দিয়েছে। আমি এখন জানলার থেকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকলে তো হবে না, কাজ করতে হবে। দেখো মনে হচ্ছে সমুদ্রে আছি, তাই মনে হচ্ছে না দেখতে, আমার তো এরকমই লাগে। আমার প্রচণ্ড গরম করছে। এখনও কি ঈদের মাহাল শুরু হয়েছে, কেনাকাটার মাহাল কিন্তু এখনও শুরু হয়নি, দেখা যাক কবে কি শুরু হয়। এখন এই যে বাসন আছে, বাসনগুলো একটু গুটিয়ে রাখবো, নইলে কাজটা আবার কালকে অনেক বেড়ে যাবে। আর একটা মুসম্বি পড়ে আছে, দাঁড়া দেখো, এই যে মুসম্বিটা কবে থেকে পড়ে আছে এখনো পর্যন্ত খাওয়া হয়নি, কালকে এটা খেতেই হবে, নইলে এটা আবার নষ্ট হয়ে যাবে।
মনে রাখলাম এই ব্লগে ভিডিওতে যে বললাম এটা বেশি বেশি মনে থাকবে। কালকে কেটে খেতে হবে। এখন বাসনগুলো গুটিয়ে রাখি। বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়েছিলাম। বাসনের থেকে মেনলি এই যে ঝুড়িটা যেটায় কাপ রাখি, তারপর গ্লাস চামচ এইগুলো, কেননা ঝুড়িটা না জল লেগে লেগে কেমন একটা সাদা সাদা মতো হয়ে যাচ্ছে মানে নিচেটায়। ওই জন্য ভাবলাম একেবারে জল ঝরিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর রাখবো। এখন গ্লাস তারপরে কাপ চামচ এগুলো সব রেখে দেবো জায়গায় জায়গায়। এইটা না আমার ফুটো নেই ঝুড়িটা, ফুটো থাকলে জলটা ঝরে, আর যেটায় ফুটো আছে সেটাতে আমি এমনি প্লেট রাখি, ওটা নিচে রাখি। আমার স্ল্যাবটা ভীষণ ছোটো বলে ওগুলো রাখার একদম জায়গা হয় না, তো তুলে নিলাম। টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। এই কাজগুলো খুবই ছোট ছোট, এই কাজগুলো করতে একদমই বেশি সময় লাগে না, কিন্তু ওই যে করা হয় না লেথার্জি, এই বসে আছি এই পরে করব এই সব কিছু হয়। তো আজকে একটু টাইমে আছি বলে একটু সমস্ত কাজগুলো সেরে রাখলাম। আর এখন তো ঈদ আসছে, সব কাজিনদেরকে মেসেজ করে এগুলো জানা হচ্ছে কি ড্রেস কিনলি, কি ড্রেস নিচ্ছিস। এবার থেকে এই ধরনের সমস্ত কাজকর্মই চলতে থাকবে। কে শাড়ি নিল, কে জামা নিল, কে কী নিল, এইসব কিছুই চলতে থাকবে। তো দেখা যাক, এবার ঈদ যতক্ষণ পর্যন্ত চলবে এগুলোই চলবে। চলো, তোমাদের দাদাভাই এসেছে, আবার আসছে। এনেছো মুড়ি? কই, এই যে মুড়ি আনতে বলেছিলাম, মুড়ি নিয়ে চলে এসেছে। তোমাদের দাদাভাই চা খেলো না, ও বলছে খিদে পেয়েছে তো একটা পান্তুয়া দাও। তো পান্তুয়াগুলো অনেক দিন থেকেই ছিল। পান্তুয়া যেহেতু সহজে নষ্ট হয় না ওই জন্য খারাপ হয়নি। আমি অনেকক্ষণ আগে থেকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, আমরা ঠান্ডা খাই না ওই জন্য। এখন আমি মিষ্টি খাচ্ছি, আমার বর খেলো আর আমি খাবো না, আমার একটু একটু খিদে খিদে পেয়েছে। আমার আবার জানলা ধারে বসে মিষ্টি খেতে ভালো লাগে। পানি খাবে তো? পানি দিতে। 10:30 বেজে গেছে, এবার খাবার গরম করব। কি বাজে ওয়েদার, একটু ভাল লাগছে না। দিনের খাবারগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, এখন দেখাচ্ছি কি কি আছে। অনেক কিছু নিয়ে যেতে হবে, আগে নিয়ে যাই তারপর দেখাচ্ছি। এই যে ফ্রিজ একেবারে ভর্তি, ওইখানে এই যে গামলাতে ভাত আছে, তরকারি আছে, সব কিছু। চলো আগে নিয়ে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রিজ থেকে এবার খাবারগুলো নিয়ে যায়। তো অনেক কটা খাবার আছে, সব কটা নিয়ে যেতে হবে, একবার আসতে যেতে হবে, ওভেনে সবটা গরম করে নেব। আর এখানে জানো তোমাদের দাদাভাই আমাকে না এত হাসাচ্ছে, বাট এগুলো র ফাইলগুলো না আমি তোমাদের শোনাতে পারলাম না। আমি ওকে বলছি যে তুমি যে কথাগুলো ক্যামেরার পিছনে বলো, তুমি যদি ওগুলো সামনে বলো তো দেখবে সবাই খুব এনজয় করবে আর হাসবে, বাট ক্যামেরা অন করলেই ও চুপচাপ সাই হয়ে যাবে। তো আমাকে এত রীতিমতো হাসাচ্ছে, আর আমি এখানে দেখো কাজ করছি আর ওর সাথে কথা বলছি আর মানে হাসছি। আমি হয়তো পিছন দিক বলে বুঝতে পারলে না। তো দেখো টেবিল আমি নিয়ে চলে এসেছি, এখনও বিস্কিটের কৌটোটা তোলা হয়নি। আমার এই কৌটোটা আমি হচ্ছে সকালবেলা তুললাম জানো, চা খেয়ে। তো বারবার আসছি, একটা করে গরম করছি, টেবিলে রেখে যাচ্ছি, ওটা হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে জল ভরার দায়িত্ব। আমি হচ্ছে তুমি জল ভরবে বোতলে, আমি জল ঢালবো। কেননা খাবার আগে এরকম জল ভরার কাজটা আমার একদমই ভালো লাগে না, ওই জন্য ওই দায়িত্বটা আমি ওকে দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন খাবার আগে ওকে বলেছি তুমি জল ভরে নেবে বোতলে, বোতলে জল থাকলেও যে বোতলটা ফাঁকা থাকবে ওটাতে যেন ভর্তি থাকে, কেননা এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা আমার বিরক্ত লাগে। তো ওইটা ওর দিকে যেহেতু চলে গেছে আমার আর কোনো চাপ নেই। তো দেখো এটাই হচ্ছে লাস্ট, এটা হচ্ছে চাপটা একটু গরম করে নিলাম। এটা 1 মিনিট গরম করব, চিকেন তো, বাকিগুলো আমি 50 সেকেন্ড করে দিয়েছিলাম। এখানে আছে রাইস, এটা একবার প্লেটে প্লেটে নিয়ে গরম করে নিই না, আমাদের দেখো প্লেটে প্লেটে নিয়ে গরম করে নিই, নাহলে এত বড় এটা তো গরম করা যাবে না। তাই যতটা খাবো প্লেটে নিয়ে গরম করে নিই। ঠিক আছে, গরম করে নিই, তারপর টেবিলে যাচ্ছি। চিকেনটা নর্মাল টেম্পারেচারে দিয়ে দাও জানো, কালকে তাহলে রান্না করার সুবিধা হবে। সাইডে রেখেছে তো। আর কালকে মুসাম্বিটা খেতে হবে, ওই যে দেখো মুসাম্বি আছে। আজকে তো ভালো কেটে দেবো, তুমি এত দেরি করে এলে ওই জন্য আর হলো না। চলো ভাতটা গরম করে নিই। এই যে বাবা মাইক্রোওভেন এখনো অন আছে। সব গরম হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই এখন পুঁই শাকটা লঙ্কা দিয়ে মাখলো। আমি বলেছি আমাকে দেবে না, তোমারটা তুলে নিয়ে তুমি করো, আমার ঝালটাল অত ভালো লাগে না।
আর এমনিতে ঝাল খেতে আমি পারি না, তারপর ওই বেশি সবসময় ঝাল নুন এগুলো আমার বিরক্ত লাগে, তো ও যেটা লঙ্কা দিয়ে মেখেছে ও সেটা খেয়ে নিচ্ছে। এখন আমি গ্লাসে জল ভরে তারপর খেতে বসে যাবো। আর খাওয়ার আমার ইচ্ছে নেই খুব একটা, ওই শাক টাক দিয়ে। তবু খিদে তো পেয়েছে, খিদে তো পাবেই বলো, এত কাজ করছি, এত ছুটোছুটি করছি, খিদে কি পাবে না? তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিই। আর আজকে সারাদিন আমরা যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। হোলিতে আমাদের স্পেশাল কিছুই হয় না, ওই জন্য হোলি স্পেশাল কিছু তোমাদের দেখাতে পারলাম না। যদি এই ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালোবাসা দিও।